পর্যটক গুলশান এবং বারিধারার লেকটি এইখানে পর্যন্ত এসে আটকে গিয়েছে। আমরা গুলশান 1 এবং বাড্ডা লিং রোড সেখানে একটি ব্রিজ নির্মাণের কথা বলেছিলাম। সেখানে একটি ব্রিজ নির্মাণ করলে হয়তো যে ওয়াটার ট্যাক্সি হাতিরঝিলের সাথে এটির একটি সংযোগ তৈরি হতো, কিন্তু এখানে এসে দেখলাম যে এখানেও একটি লেকের ডিভাইড তৈরি করা হয়েছে। সেই জন্য বারিধারা পর্যন্ত এখানে আর ওয়াটার ট্যাক্সিগুলো যাতায়াত করে না। হয়তো কোনো এক সময় এই গুলশান লেকের সাথে গুলশান লেকের সাথে হাতিরঝিলের সাথে একটি সংযোগ তৈরি হবে, পানির সংযোগ তৈরি হবে। যদি পানির সংযোগ তৈরি হয় তাহলে এখানে ওয়াটার ট্যাক্সি চলাচল করতে পারবে। যদি ওয়াটার ট্যাক্সি পানির সংযোগ যদি তৈরি নাও করা হয়, যাতে এখানে ওয়াটার ট্যাক্সির সংযোগ তৈরি করা হয়, সেই বিষয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন গুলশান 1 থেকে হাতিরঝিল থেকে চাইলেই কিন্তু বারিধারা পর্যন্ত একেবারেই এই ওয়াটার ট্যাক্সির মাধ্যমে যাতায়াত করতে পারবে। তাহলে ঢাকা শহরের অনেকটা জ্যাম চলে আসবে। আমরা ওয়াটার ট্যাক্সির মাধ্যমে খুব সহজে যেভাবে হাতিরঝিল থেকে রামপুরা থেকে আমরা পুলিশ প্লাজা এবং ইসে পর্যন্ত আসতে পারি এবং গুলশান 1 পর্যন্ত আসতে পারি, অনুরূপভাবে গুলশান 1 থেকে গোদারাঘাট থেকে গুলশান 2 এবং বারিধারা পর্যন্ত যাতে খুব সহজে যাতায়াত করা যায়, সেই জন্য ওয়াটার ট্যাক্সির চালু করার জন্য দাবি জানাচ্ছি কর্তৃপক্ষ যারা রয়েছে। এবং এইখানে 2টা সেতু নির্মাণ করা হলে তাহলেই কিন্তু এই গুলশান লেকে ওয়াটার ট্যাক্সি চলতে পারবে এবং চাইলেই বনানী লেকেও কিন্তু ওয়াটার ট্যাক্সি চালানোর মতো সম্ভব হবে। পর্যটক, আমরা যেই কথাটি বলেছিলাম যে গুলশান এবং বারিধারার সাথে ওয়াটার ট্যাক্সির যে সংযোগ চালানোর যেই কার্যক্রমটি সেটি যদি করা হয়, তাহলে বাড্ডা লিং রোড এবং গুলশান প্রগতি সরণি এবং গুলশান 2 এই 2টি লিং রোডের মধ্যে 2টি কালভার্ট নির্মাণ করতে হবে। তাহলেই সম্ভব যে এখানে ওয়াটার ট্যাক্সিটি ডাইরেক্ট চালানো। এবং আমরা দেখাচ্ছি গুলশান লেকের গুলশান 2 এবং বারিধারার যে সংযোগ, সেই সংযোগ স্থলটি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে শাহাবুদ্দিন মেডিকেল দেখা যাচ্ছে এবং বারিধারার সেই অংশ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুউচ্চ অনেকগুলো ভবন দেখা যাচ্ছে। আমরা এভাবেই আসলে পর্যটনের ব্লগ করে থাকি। আমরা travelpost24.com থেকে আসলে পর্যটক যারা তারা বাংলাদেশে এসে বাংলাদেশকে বিভিন্নভাবে দেখতে চায়। আর যদি এভাবে যাতায়াত ব্যবস্থাকে সহজ করা যায় ওয়াটার ট্যাক্সির মাধ্যমে, গুলশান লেকে যেভাবে হাতিরঝিলে লেকে ওয়াটার ট্যাক্সি চলে, সেইভাবে যদি গুলশান লেক এবং বনানী লেকে 2টি লেকে যদি ওয়াটার ট্যাক্সি চালু করা হয়, তাহলে বিশ্বাস এই যানজটের শহর ঢাকার শহর মানুষ আর এভাবে যানজটে আটকা থাকতো না এবং মানুষ খুব সহজে যাতায়াত করতে পারত। এই গুলশান লেক কর্তৃপক্ষ এবং রাজুক যারা রয়েছে এবং হাতিরঝিল কর্তৃপক্ষ যেভাবে উদার মনে ওয়াটার ট্যাক্সি চালু করেছেন, সেইভাবে যাতে গুলশান লেক কর্তৃপক্ষ তারা যাতে ওয়াটার ট্যাক্সি চালু করে সে আশা প্রত্যাশা করছে। এবং এই পানিগুলো তখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মানুষ আশপাশের মানুষ যারা তারা খুব শান্তিতে বসবাস করতে পারবে এবং এখানে মশার প্রচুর উপদ্রব দেখা যায়, সেটিও কিন্তু কমে যাবে এবং মানুষ এখানে স্বস্তি পাবে। বাড্ডা লেকের পাশের যে সকল মানুষ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু বারিধারার শেষ অংশ, এখানে কিন্তু এসে এই লেকটির শেষ অংশ এখানে এসে দাঁড়িয়েছে। আজকে 17ই জানুয়ারি 2025। ভিডিও করছি travelpost24.com থেকে। আমরা বলে থাকি যে আসলে প্রতিচ্ছবি, আমরা গুলশান লেকের প্রতিচ্ছবিটি দেখাচ্ছি। আপনারা যারা গুলশান লেকে রয়েছেন বা গুলশানে বসবাস করেন, তারা আমাদের কথার সাথে যদি আমাদের এই অভিমতের সাথে যদি একত্রিত হন, তাহলে গুলশান লেকে 2টি সেতু নির্মাণ করলেই কিন্তু ওয়াটার ট্যাক্সিটি হাতিরঝিল থেকে গুলশান পর্যন্ত আসতে পারবে এবং এখানের মানুষ যাতায়াত করতে পারবে। পানিটি সেই হাতিরঝিলের সাথে সংযোগ হলেই কিন্তু এই পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে। এখানের মানুষও স্বস্তিতে যাতায়াত করতে পারবে এবং বর্ষা বাদল হলে এখানের পানিগুলো নদীতে প্রবেশ করবে এবং এখানে চাইলেই কিন্তু বিশাল বিশাল মাছ চাষ করতে পারবে, সেগুলো কিন্তু করতে পারবে। তো সবাই আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আপনাদের আরও কমেন্টস করে আপনারা জানাবেন যে আমরা আরও কীভাবে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, গুলশান 2, বারিধারা লেক, গুলশান, ঢাকা। ধন্যবাদ সকলকে।